সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত জামানায় শীতের রাত্রে গভীর রজনীতে রাস্তা দিয়ে হাঁটতেছেন। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে জুতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, আসার পরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার পায়ের মধ্যে জুতা নাই কেন? আপনার কি জুতা নাই না আপনার জুতা কাউকে দান করে দিয়েছেন? এই শীতের রাত্রে গভীর রজনীতে আপনি যে রাস্তা হাঁটতেছেন খালি পায়ে, আপনার পায়ের মধ্যে তো কষ্টদায়ক বস্তু ঢুকে যাইতে পারে, ব্যথা পাইবেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমার জুতা কেনার মতো সামর্থ্য আছে, আমার সুন্দর খরম, আমার সুন্দর জুতাও বাসার মধ্যে আছে। এ ওমর, কেন আমি জুতা পরিধান করে রাস্তায় হাঁটতেছি না? তুমি কি জানো আমি যদি এই গভীর রজনীতে আমার খরম পায়ে দিয়ে এই মক্কার রাস্তার মধ্যে যদি আমি হাঁটি, আমার খরমের আওয়াজের কারণে আল্লাহর কোন পেয়ারা বান্দা জায়নামাজের মধ্যে দাঁড়ায়া গভীর রজনীতে আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করে, আর আমার এই খরমের আওয়াজের কারণে তার এই আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটে। হে ওমর, কেন আমি জুতা পরে হাঁটতেছি না? তুমি কি জানো এই গভীর রজনীতে আল্লাহর নিয়ামত ঘুমের মধ্যে আল্লাহর কোন পেয়ারা বান্দা যদি থাকে, আর আমার এই খরমের আওয়াজের কারণে তার কানের মধ্যে আওয়াজ যাওয়ার কারণে তার ঘুম ভেঙে যায়, আর মালিক ইলাহির দরবারে হাসরের ময়দানে আমাকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোকে প্রেসিডেন্ট এর ক্ষমতা দিয়েছিলাম, তোকে আমি রাজত্ব দিয়েছিলাম, তোকে আমি খেলাফত দিয়েছিলাম, কিন্তু তোর এই ক্ষমতার পাওয়ারে তোর খরমের আওয়াজের কারণে আমার পিয়ারা বান্দার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাইছস, আমার পিয়ারা বান্দার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইছস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর, এইরকম প্রশ্ন যদি আমাকে আল্লাহ করে, আল্লাহর সামনে আমার এই প্রশ্ন জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা বন্ধু, ওমরের চিন্তা আল্লাহর সামনে দাঁড়াবে কেমনে? আবু বকরের চিন্তা আল্লাহর সামনে দাঁড়াবে কেমনে? কিন্তু চিন্তা নাই আপনার আর আমার, চিন্তা নাই আপনার আর আমার। ওমরের চিন্তা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ। তারপরে ওমরের, আবু বকর, উসমান, সাহাবায়ে কেরামদের চিন্তা নাই শুধু তোমার আর আমার। তোমাকে যদি বলা হয় আসো মসজিদের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, আসো মাহফিলের দিকে আসো, তোমার গালের মধ্যে দাড়ি নাই, আল্লাহর সুন্নাত জিন্দা করো, দাড়িটা রেখে দাও, তুমি বলো কি আমার তো এখনো পর্যন্ত সময় হয় নাই, এখনো পর্যন্ত তো আমার বয়স হয় নাই। এ বন্ধু, তোমার তো চুল দাড়ি সব পেকে গেছে, তারপরে তুমি এখনো নামাজ পড়তেছ না, তারপরে মসজিদে আসো না, আল্লাহ যদি তোমাকে ধরে কি জবাব দিবা? এ বন্ধু, বয়স তো 40, 50, 60 হয়ে গেছে, তারপরে আল্লাহর মৃত্যুর ভয় নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কবে তোমার আমার ভয় হবে? কবে তোমার আমার আবার জাহান্নামের জন্য চিন্তা আসবে? কবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কবে আবার আসবে? অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া নাই। এই জন্য আমরা বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, কিন্তু এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, কেউ থাকতে পারবে না, সকলকেই পরপারে যাইতে হবে। এ বন্ধু, আল্লাহ তোমাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে বান্দা, তোমাকে তো আমি সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি, তারপরে কেন যাত্রার প্যান্ডেলের দিকে দৌড়াও? এ যুবক, তারপরে কেন 31 নামক নাইট, এই নাপাক একটা দিবসের দিকে কেন দৌড়াও? আল্লাহর শিরকি কাজের দিকে কেন দৌড়াও? আল্লাহ তো তোমাকে সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহ ডাকতে থাকেন, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা, গুনাহ করছস, আমার কাছে দাঁড়া, আমার কাছে চা, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমরা তো চাইতেছি না। বিপদে পড়লে এলাকার পাতি নেতা আর চামচাদের কাছে দৌড়ায়, এলাকার মাস্তানদের কাছে দৌড়ায়, এলাকার ক্ষমতাশীলদের কাছে দৌড়ায়, কিন্তু বিপদে পড়ার পরে কয়দিন তুমি আল্লাহর কাছে দাঁড়াইছো? একদিন আল্লাহর কাছে দাঁড়াও। দুনিয়ার সবচেয়ে বড় বিপদওয়ালা ব্যক্তিকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি তো আল্লাহর কাছেই যাই না।
দুনিয়ার দিকে যায়। আরে বন্ধু, তোমার জন্য দুনিয়াকে তৈরি করছে, দুনিয়ার জন্য তোমাকে তৈরি করে নাই। তুমি এত একজন দামি ব্যক্তি, এত একজন দামি মানুষ, কিন্তু ইহুদি নাসারারা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায় দিচ্ছে, আল্লাহ থেকে বিমুখ করে দিচ্ছে। এই জন্য কোরআনকে বেশি বেশি মহাব্বত করা দরকার, কোরআনকে বেশি বেশি ভালোবাসা দরকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই গরম যদি আমি পড়ে এই গভীর রজনীতে রাস্তা হাঁটি। দেখেন একজন রাষ্ট্রপ্রধান, তার এইরকম আল্লাহর ভয়, জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেই পাইছে। আর আমাদের সমাজে কি দেখি আমরা জানেন? আরে ভাই, এলাকার বেশি বড় নেতাও হয় নাই, নেতার পিছনে ঘুরে চামচামি করে, এর পাওয়ারেই থাকা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখনো নেতা হয় নাই, নেতার চামচামি করে। এক জায়গায় প্রোগ্রামে গেলাম, সেই পাবনাতে